আজকে আমি একটু সব রকমের সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল বানাবো। তো প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে নিব। আর আমি এখানে সবজির মধ্যে নিয়েছি পেঁপে, আলু, পটল। তো প্রথমে আমি সবজিগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিব। সবজিগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমি সবজিগুলোকে সবই একই রকম শেপে কেটে নিব, মানে লম্বা লম্বা করে কেটে নিব। এই যে আলুটা কেটে নিলাম, পটলটাও কেটে নিব, আর পেঁপেটাও এই সমানভাবে কেটে নিব। তো সবজিগুলো কেটে নেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে আনবো। সবজিগুলো ধুয়ে এনে এবার আমি কেটে নিব টমেটো আর কাঁচা লঙ্কা। একটা টমেটো দিয়েছি, টমেটোকে 4 ভাগ করে নিব। আর দিব এখানে কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, এখানে কোনো গুঁড়ো লঙ্কা দিব না। আর পেঁয়াজটাকেও কেটে নিব। আমি পেঁয়াজটাকে বাটবো, তাই 1 ফাঁক পেঁয়াজই দিলাম। যেহেতু আমি হালকা পাতলা করব, তাই মশলাটাও কম নিয়েছি। সব কিছু কাটা হয়ে গেছে। এবার এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছি। এবার মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিব। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিব। মাছগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলেই আমি দিয়ে দিব সবজিগুলো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আমি গ্যাসের ফ্লেমটা লো করে সবজিগুলো ভাজতে দিব। আর এদিকে একটু জিরে আর এখানে লঙ্কা আর পেঁয়াজটা বেটে নিব। সব কিছু বেটে নিব এদিকে। আর ওইদিকে কিন্তু আমি সবজিগুলো ভাজতেও দিয়ে দিয়েছি। এই যে আমার বাটাটাও কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর করে বেটে নিয়েছি। বাটা মশলা দিয়ে যে কোনো রান্নাই কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, বাটাবাটি হয়ে গেছে। এদিকে আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দিব। সবজিগুলো ভাজাতেই তো সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে এটাকে আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। এই যে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে নিব ভালো করে। এবার আর একটু তেল দিয়ে দিব 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিব, জল সমেতই দিয়ে দিব। সবজিটা ফুটে এলে এবার আমি এটাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলে আমার একেবারেই রেডি হালকা পাতলা ঝোল। এটা যারা ডায়েট করছেন বা তেল মশলাযুক্ত খাবার খেতে চান না, এভাবে ঝোল রান্না করবেন, খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। আর রান্না করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন।